হ্যাঁ দেখ, তো চলে এলাম চাইনিজ পড়ার দোকানে। কে বলেছিল অশোক আমাকে নাকি কাজে রাখবে না বলেছে? এলাম ডাইরেক্ট অশোক সামনে আসছি। এই ভাই কি বলছিস ভাই, তুই আমাকে কাজ কাজ কাজে রাখবি ভাই? মালিকের বউকে সেটিং করে ভালো বেঁচে যাচ্ছিস। মালিকের বউকে নিয়ে পুরী যাবো, দীঘা যাবো, মালিকের বউ যদি আমার সাথে থাকতে চায় আমি কি করবো? মালিকের তুই কেন উল্টো পাল্টা বলবি আমাকে? মালিকের বউ আমাকে বলেছিল আমি কিন্তু লাস্ট বলে দিলাম, ঠিক আছে? গাড়ি দিতে। হ্যাঁ, দোকানটা আমার না, দোকানে মালিক আছে, মালিক মারা গেছে, ঠিক আছে? ওর কোনো দোকান না, ও কাজ করে, আমিও কাজ করি, কিন্তু মালিকের বউকে নিয়ে আমি ঘুরতে যাই বলে দোকানটা এখন বর্তমানে আমার, বুঝতে পারলি? হ্যাঁ, মালিকের বউকে নিয়ে আমি ঘুরতে, মালিকের বউ আমার সাথে ঘুরতে যায়। ও খবনা হচ্ছে ডিজে ওনের মতো, বুঝলি তো? ওই জন্য কোনো মেয়ে থাকে না ওর কাছে, বুঝলি? মালিকের বউ তো মালিক তো মারা গেছে, মালিকের বউ একা যাবে। তা আমাকে বললো তুমি আমাকে নিয়ে কেন করে ঘুরবে? তো দীঘা পুরী মন্দারমণি এখানে যাই না কেন, আমি মালিকের বউকে নিয়ে ঘুরতে যাই, বুঝতে পারলি? এই কোনো কথা গুরুত্ব দিবি না, নেক্সট থেকে কোন তো বললাম চল। একে দাঁড়িয়ে দিয়েছে মালিকের বউ সেটিং করে আবার কি বললাম, মালিকের বউ যদি আমার সঙ্গে থাকে আমার সেটিং করে কি আছে? হ্যাঁ বাসন মাজিয়েছি আইতো। আমি কি বললাম, আমি দোকানদারি করবো কি করবো না, আমি যাবো কি যাবো না, আমার ব্যাপার, বুঝতে পারলি? মালিকের বউর সঙ্গে আমি এখন থাকবো, রাত্রেবেলা কথা বলে নেবো, চল।